चाह के जुदे जुदे बार गौर से पाके दान खाजा गरीब नवाजेर दान पीरो मुर्शिদের दान रसूল करीমের दान জান্নাতের ওই বাতাস আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলো সুবহানাল্লাহ, জোর আওয়াজে বলো মাশাআল্লাহ। যেই নগরে চলে সদাই জান্নাতের ওই বাতাস, আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। যেই নগরে চলে সদাই জান্নাতের ওই বাতাস, আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। ও গো রাসূল আমায় ও কবুল, গো রাসূল আমায় কবুল, ও গো রাসূল আমায় কবুল নাও না তুমি করে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরীয়তের নাও চড়ে তরিকাতের হাল ধরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। তারপর কবি কি বললেন? ও গো নবী তোমার ছবি আমার দিলে আঁকা, ও গো নবী তোমার ছবি, তোমার ছবি, ও গো নবী তোমার ছবি আমার দিলে আঁকা। দিল যে আমার চাহে সদা খোদার নূরের দেখা। ও গো নবী তোমার ছবি আমার দিলে আঁকা, দিল যে আমার চাহে সদা খোদার নূরের দেখা। আর কতদিন থাকবো পড়ে, আর কতদিন থাকবো পড়ে, আর কতদিন থাকবো পড়ে আমি অন্ধকারে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরীয়তের নাও চড়ে তরিকাতের হাল ধরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। তারপর শুনবেন, নবীর এক সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। এই যে নবীর প্রেম বলে না, কথায় আছে না, ইশকে মেহবুবে খুদা এ দিল জিসমে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে না থাকে, জানবেন সে পরিপূর্ণ ঈমানে কামিল হতে পারেনি সেই মানুষটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুহাব্বত ছিল রাসূলের সঙ্গে, তো ছিলই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর সঙ্গে এমন মুহাব্বত করেছিলেন, যখন রাসূল পাক হুজরা থেকে বার হয়ে কোথাও যেতেন, জুতোটাকে পরিষ্কার করে নিয়ে হুজরার দরওয়াজার সামনে করে দিতেন। আবার যখন কোথাও থেকে হিজরত করে ফিরে আসতেন হুজরায়, তখন সেই জুতোটাকে মুছে নিয়ে আবার জুতার জায়গায় করে দিতেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আজরাইল ওই সালবার জানটা যখন তুমি কবজ করবে, সালবার মাথাটা যেন আমার নবীর কোল মুবারকের উপরে থাকে। তাই কবি বললেন, নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা। সেই সাহাবী জানতো নবীর জুতার মারতাবা, নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, সেই সাহাবী জানতো নবীর জুতার মারতাবা। আর তাই আল্লাহ তাহার মরণ দিল,
দিল, আল্লাহ তাহার মরণ দিল। নবীর কোলের পরে পাল তুলেছে, আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছে, আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে। পাল তুলেছে, আজকে যাব বেহেশত নগরে। শেষ কথা শুনবেন। মনের তামান্না তুমি হবে মোদের খতিব, শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব। মনের তামান্না তুমি হবে মোদের খতিব, শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব। শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব। আরিফ সাগরে এস নবাব, আরিফ সাগর এস নবাব, আরিফ সাগর এস নবাব। আছি আশা করে পাল তুলেছে, আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছে, আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে। পাল তুলেছি, আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছি, আজকে যাব বেহেশত নগরে। দোস্তরা আমার, শুনলেন ছোট্ট একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদের সামনে একটি কালাম পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। দেখুন, আপনারা যারা যারা এই মাহফিলে উপস্থিত আছেন তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অজস্র ধন্যবাদ। কারণ এই মাহফিল এমন এক মাহফিল যেখানে আল্লাহ এবং তানার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়। সেখানে অগণিত অসংখ্য আসমানি রহমতের ফেরেশতারা এসে উপস্থিত থাকে। কারণ এই মাহফিলকে বলা হয়েছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসার সবার আল্লাহ তৌফিক দান করেন না। তো যারা যারা এসেছেন তারা জেনে রাখবেন জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন, এমন সময় আসমান থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। এসে বলছেন, আমিনা, এ কোন বাচ্চা তোমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে? কি বলছেন জিবরিল আমিন? লক্ষ্য করে শুনুন। কবি ছন্দের মাধ্যমে বললেন, কে ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা। যারা বলো সুবহানাল্লাহ। এই বলতে বললে তবে বলবে সুবহানাল্লাহ। মিস্টেক হয়েছে, বলো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। একবার বলো সুবহানাল্লাহ। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা। তোর সোনার জোড়া আর দোবারা খুঁজলে কোথাও পাবে না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা।
তারপর শুনবেন, গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, ওরে গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, সেই নূর সুরাতে এই ধরাতে নূরে আল্লাহ দেখা যায়। আর তখন জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চায়, জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চায়, বলে থাকবো পড়ে চরণ ধরে নবীর হুজরায়, আমি থাকবো পড়ে চরণ ধরে নবীর হুজরায়। কেন? আমি করিব পান আহাদি জাম, মিলবে মোর নবীর কাছে, যার মধুর বাণী কানে শুনি ভরব মোর হৃদয় মাঝে, ও যার দেহ পাকের খুশবুতে খুশবু হবে মোর পাসিনা, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। আমার ছোট ছোট ভাই যারা সামনে বসে আছো, তোমাদেরকে বলছি, আমাকে একটা কথা বলো তো, 4 দিনের বাচ্চা কথা বলতে পারবে? যার 4 দিন বয়স সে কথা বলতে পারবে? বড়রা সব জানে, বলো তোমরা বলো, 4 দিনের একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছে, সে কথা বলতে পারবে? পারবে না। 4 দিন বাদ দাও, 40 দিনের বাচ্চা কথা বলতে পারে? 4 মাসের বাচ্চা কথা বলতে পারে? 4 মাসের দূর কি বাত, অনেক 4 40 বছরের কোনো লোক উটের সঙ্গে কথা বলতে পারবে? পারবে না। আমার নবীর যখন 4 দিন বয়স, তোমাদেরকে বলছি, আমি ওনাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো, তোমরা অনেক বসে বসে গল্প করেছো, এবার ভালো করে কথাগুলো শোনো। 40 বছরের কোনো লোকও উটের সঙ্গে কথা বলতে পারে না, কোনো পশুর সঙ্গে কথা বলতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4 দিন বয়স, তাই হালিমাতুস সাদিয়া এসেছেন শিশু মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবেন লালন পালন করার জন্য। 4 দিন বয়সে যখন হালিমার খোড়া উটের পিঠে বসেছে, 4 দিনের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সঙ্গে কথা বলছে। কি কথা জানো? শোনো, উঠকে বলছে কি, চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে, ওরে চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে। কেন? আমারি ভাই খিদেতে রয়, দেরি করিস না রে, আমারি ভাই খিদেতে রয়, দেরি করিস না রে। কেন? মোরা ফিরতে দেরি যদি করি, সে ব্যথা পেয়ে যাবে, মোরা ফিরতে দেরি যদি করি, ব্যথা পেয়ে যাবে। আর উঠলে কেঁদে এই মুহাম্মদে কি জবাব দেবে, ভাই উঠলে কেঁদে এই মুহাম্মদে কি জবাব দেবে। পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না। 4 দিনের বাচ্চা উঠকে বলছে, এই উঠ, তাড়াতাড়ি চল, আমার দুধ ভাই আব্দুল্লাহ 4 দিন হয়ে গেছে, তার হয়তো কিছু খাওয়া হয়নি, সে যদি খিদেতে তড়পাই, আমি মুহাম্মদ হকের পাল্লা ধরে দুনিয়ায় এসেছি, আমি আমার দুধ ভাইয়ের হক এখন থেকেই মারতে চাই না। পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না, আর খোড়া হয়ে আমায় নিয়ে ফিরে যাওয়া যাবে না। তখন উঠনি উঠে দ্রুত হাঁটে, অবাক হয়ে যায় হালিমা। বলো সুবহানাল্লাহ। এই আর বলতে বলবো না সুবহানাল্লাহ, হাত বাড়িয়ে দেবো, বলবো সুবহানাল্লাহ, মনে থাকবে? আরেকবার বলো দেখি, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। একদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেনের বয়স যখন 6 বছর, মন দিয়ে শোনো বাচ্চারা, এই খুচরো পয়সা, এই আওয়াজ বন্ধ কর, খুচরো আওয়াজ বন্ধ কর, নাহলে তুলে দেবো এখান থেকে, বলে দিচ্ছি, আমি খুব রাগী ছেলে, গুলি করে দেবো একদম, বুঝতে পেরেছিস? 6 বছরের বাচ্চা, তোমাদের মতো সব তোমাদের গজল বলছি তো, বাচ্চাদের গজল, তো তোমরা চুপ করে শুনবে না? এত গল্প কিসের? ঘরে গিয়ে গল্প করবে। 6 বছরের বাচ্চা ইমাম হুসেন নানাজিকে গিয়ে বলছে, নানাজি আমি তোমার থেকে বড়,
যেমন তোমরা বলো না নানার বাড়ি ঘুরতে গেলে, নানা কোথায় যাবো, নানা ঘুরতে নিয়ে চলো না, বলো না? ঠিক ইমাম হোসেন যখন 6 বছর বয়স নানাজিকে গিয়ে বলছে, নানাজি আমি তোমার থেকে বড়। তখন নানাজি বলছে, আচ্ছা তুমি কেমন করে বড়, তাহলে আমাকে প্রমাণ দাও, কারণ আমি তো তোমার থেকে অনেক বয়সে বড়। ইমাম হোসেন নানাজিকে বলছে, বলে হোসেন ও নানা জান তোমার চেয়েও আমি বড়। তখন নানা বলছে, কেমন করে ও নাতিরে প্রমাণ তো করো, কেমন করে ও নাতিরে প্রমাণ তো করো। এবার নাতি নানাকে তখন বলছে, হোসেন দিচ্ছে প্রমাণ মোর আম্মা জান জান্নাতের রানী। ও নানা তুমি নিজে বলেছো আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী। এবার নানা তুমি বলো, নানা তোমার মামা আমিনা সে কিসের রানী, তোমার মামা আমিনা সে কিসের রানী। নানাজি তোমার মা কোনো রানী ছিল? বলছে না। তোমার মায়ের আব্বাকেও কোনো মহারাজা ছিল? বলছে না। তাহলে তোমার নানি সে কোনো মহারানী ছিল? বলছে না। তোমার দাদি কোনো মহারানী ছিল? বলছে না। তাহলে নানাজি এই জায়গায় আমি তোমার থেকে বড়। শুধু তাই নয় নানা, আরো আছে কি জানো? আমার পিতা শেরে খুদা সে রাসূলের সাহাবী। নানাজি আমি একজনকে, এমন একজনকে আব্বা পেয়েছি না, আমার আব্বা কে জানেন? সে হলো রাসূলের সাহাবী। শুধু তাই নয় নানা, সে হলো শেরে খুদা, আল্লাহর বাগ। শুধু তাই নয় নানা, 4 খলিফার মধ্যে একজন। শুধু তাই নয় নানা, আমার আব্বা হলো 6 বছর বয়সে তোমার সঙ্গে যুদ্ধে গিয়ে জয়লাভ করে এসেছিল, সে হলো আমার আব্বা। আমার পিতা শেরে খুদা সে রাসূলের সাহাবী। ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই, ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই। নানাজি তোমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তোমার আব্বা কি কোনো নবী ছিল? বলছে না। কোনো নবীর সাহাবী ছিল? বলছে না। তাহলে তার ছেলে তাবেঈন ছিল? বলছে না। আমার আব্বা একজন সাধারণ মুসলমান ছিল। বলছে তাহলে নানা এই জায়গাতেও আমি তোমার থেকে বড়। আরো আছে নানা, শুনবে? বলছে বলো তবে। নানা নাতির আর কি তো। নানাজি বলছে তবে বলো। তখন নাতি আবার বলছে, কি? ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল। নানাজি তোমার নানার নাম ছিল নাকি আব্দুল ওয়াহাব? বলছে হ্যাঁ। সে কি কোনো নবী ছিল? বলছে না। ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল, আর আমার নানা শাহে কায়না সে আল্লাহর রাসূল। আমার নানা শাহে কায়না সে আল্লাহর রাসূল। প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? কেন? তোমার এই নওয়াসা কবু কারো কাছে হারে না। তখন নবী বলেন, ওরে হোসেন তুমি বড় ও নানা। বলো সুবহানাল্লাহ। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। একটা হাদিস শোনাই, শোনো। গজলের মাধ্যমে একটা হাদিস শোনাই। তোমরা বলো তো ভাই, তোমরা তো আমার ছোট ছোট ভাই, তোমরা বলো সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা যাবে বলো তো? আমরা তো প্রায় জায়গায়, হ্যাঁ কারা যাবে? মাশাআল্লাহ নবীরা। তারপরে কারা যাবে? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা হলেন নবীরা। তারপরে যারা জান্নাতে যাবে তারা হলেন নবীর সাহাবীরা। তারপরে যারা জান্নাতে যাবেন তারা হলেন তাবেঈনরা, মানে সাহাবীদের ছেলেরা। তারপরে যারা জান্নাতে যাবেন দুনিয়ার যত ওলিয়া উলিয়া কামিল ওলি যারা এসেছেন তারা জান্নাতে যাবেন। তারপরে যারা জান্নাতে যাবেন যারা ইশকে রাসূলের মধ্যে আবদ্ধ থাকতেন। তারপরে যারা জান্নাতে যাবেন, যদি যাওয়ার সুযোগ হয়, সাধারণ মানুষরা জান্নাতে যাবে। এমন সময় একজন নবীর আশিক জান্নাতে যাবে, তখন কি ঘটবে জানো? সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই,
সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই, আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারিনী, তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারিনী। তখন আল্লাহ হঠাৎ করে বলবে তারে ওয়াইস দাঁড়িয়ে যাও। যখন হযরত ওয়াইস কারনী করণ শহরে যার বাড়ি, যখন জান্নাত পাবে, জান্নাতে যাবে, জান্নাতের চৌকাঠটা পার হতে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পেছন দিক থেকে বলবেন ওয়াইস দাঁড়িয়ে যাও। ওয়াইস তখন থরথর করে কাঁপতে থাকবে, সারা শরীর তার ঘেমে যাবে, ঘেমে গিয়ে সারা শরীরের ঘাম গড়াতে গড়াতে হাসরের ময়দান ভিজতে থাকবে, তার এত ঘাম দেবে ভয়ে, আর মনে মনে ভাববে হায় আল্লাহ আমি কি আর জান্নাতে যেতে পারবো না। তখন আল্লাহ একটা পুরস্কার দেবে তাকে, কেন জানো? সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই, আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারিনী। আল্লাহ হঠাৎ করে বলবে তারে ওয়াইস দাঁড়িয়ে যাও। কেন? আর যাদেরকে পছন্দ তোমার সঙ্গে নিয়ে যাও। এ ওয়াইস, আমি আল্লাহ আজকে তোমাকে হুকুম দিচ্ছি, ওই দেখো জাহান্নামীরা জাহান্নামায় যাচ্ছে, ওই জাহান্নামীদের মধ্য হতে যাকে যাকে তোমার পছন্দ তাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলো সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা কথা শোনো খুব ভালো, জোরে বলতে বললে তবে বলবে। তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে হায় জান্নাতে চলে যাও। কেন? নবীর প্রেমে ছিলে ভেঙে যখন তুমি তোমার দাঁত, নবীর প্রেমে ছিলে ভেঙে যখন তুমি তোমার দাঁত, সেই প্রেমের বিনে আজ এখানে করো বান্দাদের সাফায়াত। দিলাম হুকুম তোমায় আজকে আমি, আমি তোমার রব্বানা। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। শেষ কথা শুনবেন অধম লেখকের ফরিয়াদ। গাড়ি বাড়ি টাকা কড়ি মোরা সবই তো করেছি, কিন্তু যে দিল টাকা তারই কথা ভুলে গিয়েছি, যে দিল টাকা তারই কথা ভুলে গিয়েছি। আর তাই রোজা নামাজ যাকাত হজ কিছুই না করেছি, শুধু আহামরি দুনিয়াদারি করে গিয়েছি, শুধু আহামরি দুনিয়াদারি করে গিয়েছি। ওরে এস নবাব তোমার এ নাম আসবে না তোমার কাজে, আসবে কাজে হাসর মাঝে আমল ইমান যার আছে। দুনিয়াদারির পেছনে তাই বৃথা আর ঘুরিস না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, তোর সোনার জোড়া আর দোবারা খুঁজলে কোথাও পাবি না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না মা। এবার আপনাদের সামনে শ্রদ্ধেয় শিল্পী জনাব আরিফ সাগরকে অনুরোধ করব একটি কালাম পরিবেশন করার জন্য। আমি এখন মাইক্রোফোনে আরিফ সাগরকে ডেকে নিচ্ছি। যাক, আপনারা অনেকক্ষণ শুনলেন এস নবাব ভাইয়ের কণ্ঠে। এখন আমি আপনাদের সামনে একটি নাত রসুল গিয়ে শোনাবো, আপনারা শুনবেন তো? খেলা করছি, আমার উপরে রাগ করেছো নাকি তোমরা? আমার উপরে রেগে নেই তো? আমার বেলা তো সুবহানাল্লাহ বলবে তো? বাহ, আলহামদুলিল্লাহ। আমি সুন্দর একটা গজল গাইবো, তারপরে আবার নবাব ভাইয়ের সাথে আবার ডুয়েট গাইবো ইনশাল্লাহ। তো
আমার এই গাওয়া একটি গজল আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন, সেই গজলটাই গাইছি। কবি বলছে দেখুন, আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। আশিক বলছে যাব আমি সোনার মদিনা। একবার বলো তো সুবহানাল্লাহ। এত আস্তে, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। আর যাব আমি সোনার মদিনা। এ বাবু, এ বাচ্চারা, তোমরা কে কে মদিনায় যেতে চাও একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ, তো যারা যারা মদিনায় যেতে চাও হাত তুলেছো তারা তারা আমার সঙ্গে বলবে তো, যাব আমি সোনার মদিনা। তারা তারা আমার সঙ্গে বলো তো মহব্বতের সঙ্গে, যাব আমি, বাবা বাবা জোরে জোরে, যাব আমি সোনার মদিনা। এ দেখো আমি কত সুন্দর বলছি, কত সুন্দর মাইকে, কত জোরে জোরে। আমি যদি এত সুন্দর করে বলি আমি তো চলে যাব, তোমরা যাবে তো? তাহলে জোরে বলতে হবে, আমাকে টক্কর দিতে হবে। যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা, যাব আমি, বাহ, হ্যাঁ হ্যাঁ, যাব আমি। আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। যাব আমি, হ্যাঁ হ্যাঁ, যাব আমি সোনার মদিনা। এই যে আমরা বারবার বলছি যাব আমি সোনার মদিনা, দেখো আল্লাহ কিন্তু সব শোনে, তাই না? কথার কথা, আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয় আর আমাদেরকে মদিনায় নিয়ে যাওয়ায়, তো সর্বপ্রথম সেই মদিনায় গিয়ে কি করব? আগে থাকতে একটু পরামর্শ করার দরকার আছে কি নেই? আছে তো? তাই কবি সেই রকম ভাবে ছন্দের মাধ্যমে লিখছে কি দেখুন, আর মদিনারি রওজার ধারে মদিনারি রওজার ধারে গো, দেখব মোরা ঘুরে ঘুরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর মদিনারি রওজার ধারে দেখব মোরা ঘুরে ঘুরে, দেখব মোরা ঘুরে ঘুরে। আর দরুদ সালামের সুরে সুরে শোনাবো নাত আকাকে পড়ে। এই যে আমরা নাত পড়ছি, গজল গাইছি আল্লাহ রসুলের শানে, আল্লাহ রসুলের শানে যে এই নাত আমরা পড়ছি, মদিনায় গিয়ে যদি এই নাত পড়ি তাহলে কি হবে জানেন? আর শুনে আকা, কথার কথা আল্লাহ রসুলের যদি আমাদের এই নাত ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, তাহলে কি হবে জানেন? শুনে আকা দেবে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে আকা দেবে দেখা, শুনে আকা দেবে দেখা, দেবে খুশির সান্ত্বনা। আর যাব আমি, হ্যাঁ হ্যাঁ, যাব আমি সোনার মদিনা। আমি আল্লাহ নামের হাল ধরেছি, নবীর নামের পাল তুলেছি, তুফানে ডরি না। যাব আমি, বাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দোয়াটা কবুল করে ইনশাআল্লাহ কোনো না কোনো দিন যেন মদিনায় নিয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমরা খুব ভালো, খুব সুন্দর গজল গাও, যা দেখে বুঝতে পারছি। তোমরা এই গজলটা জানো? হয়তো ইউটিউবে কম বেশি সবাই শুনেছো। খুব যেটা খুব ভাইরাল গজল সেটা হলো কুরআন মধুর বাণী। হ্যাঁ, এই গজলটা গাইবো? আমার সঙ্গে সঙ্গ দেবে তো ইনশাআল্লাহ? বলো তো দেখি। কুরআন মধুর আমার মন ভরে যায়। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর। কুরআন মধুর বাণী,
কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কোরআন মধুর বাণী। কিন্তু আমরা কজন কোরআন পড়তে পারি? তোমরা কোরআন পড়তে পারো? তোমরা কেউ পড়তে পারো? কিন্তু কোরআন যারা পড়ে, এই যে কোরআনের যে আয়াত আছে না, আলিফ বা তা সা আছে তো, এগুলোকে বলে অক্ষর, হরফ, তাই না? এই যে হরফ যুক্ত হয়ে 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 একটা ওয়ার্ড হয়, একটা ওয়ার্ড যুক্ত হয়ে হয়ে একটা বাক্য হয়, যেটাকে আমরা বলি আয়াত। তো প্রতিটা হরফে আল্লাহ পাক কত সওয়াব, কত এর ফজিলাত, কত বরকত আল্লাহ দান করেছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখুন, প্রতিটি হরফে 10 10 নেকি আছে আমলে জমা হয়, আর প্রতিটি হরফে 10 10 নেকি আছে আমলে জমা হয়। জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই করছি, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আর পাপের খাতা হতে পাপ যাই তোমার হেঁটে নেকিতে হই বোঝাই। আর এমন বরকতময়, এমন বরকতময় মেলে সবারই দাওয়াই। তাই শোনো মুমিন মুসলমান পড়ে কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী। এই কোরআন এমন একটা কিতাব, আমরা তো মুসলমান, আজ বড় আফসোস, কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা তো কোরআন পড়তেই জানি না, কোরআন বোঝা তো দূরের কথা। কিন্তু অনেকে আছে দেখবেন খবরের মধ্যে, পেপারের মধ্যে, নিউজের মধ্যে দেখায় বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় বিধর্মীরা, তারা এই কোরআনকে রিসার্চ করে করে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই কবি লিখছে, দেখুন, কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। শুধু তাই নয়, ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খোলে। কুরআন বড় মধুময় কলবে নূর জারি হয়। কুরআন বড় মধুময় কলবে নূর জারি হয়। তাই শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন। কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী। সবাই মিলে আমার সাথে আরেকবার বলো তো ভাই, কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কুরআন মধুর বাণী। তো এবার আপনাদের সামনে সুন্দর একটি সুপারহিট ডুয়েট গজল গেয়ে শোনাচ্ছি আমি এবং এস নবাব। খুব মনোযোগের সহিত এরকম একদম চেঁচামেচি করবে না, খুব সুন্দর করে যেমন আদবের সঙ্গে বসে আছে ওরকম বসেই শুনবে, একদম চেঁচামেচি করবে না। তো এবার আপনাদের সামনে হ্যালো 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 এবার আমি এবং
আরিফ সাগর দুজনে মিলে একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনাচ্ছি। সম্ভবত এটাই আমাদের শেষ হ্যালো এটাই আমাদের শেষ গজল। কবি কত সুন্দর কথা লিখলেন, লক্ষ্য করুন। নূরি আলো এনেছে সকাল, হো হুরে বলে, এটা না, নূরি আলো এনেছে সকাল, হুরে বলে, হুরে বলে নবী বেমিসাল, নূরি আলো এনেছে সকাল, হুরে বলে নবী বেমিসাল। বলে আমিনা ধন্য তুমি অমর লাল, বলে আমিনা ধন্য তুমি অমর লাল, বলে আমিনা ধন্য তুমি অমর লাল, 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 ধন্য তুমি অমর লাল। বলে আমিনা ধন্য তুমি অমর লাল, বলে আমিনা ধন্য তুমি অমর লাল। তারপর শুনবেন, আরশ হতে ফারশ আসমান জমিনে, हर सृष्टि कुले देखी सवारी जो बने, আরশ হতে ফারশ, আরশ হতে ফারশ, আরশ হতে ফারশ, আরশ হতে ফারশ আসমান জমিনে, हर सृष्टि कुले देखी सवारी जो बने, একটাই নাম মুহাম্মদ সাল্লিয়া লাগাই, अम्बिया औलिया যত শুকরিয়া জানায়, একটাই নাম মুহাম্মদ সাল্লিয়া লাগাই, अम्बिया औलिया যত শুকরিয়া জানায়, আজ প্রেমের হাওয়া চারিধারে দেয় করে মাতাল, আজ প্রেমের হাওয়া চারিধারে দেয় করে মাতাল, ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি অমর লাল, নূরি আলো এনেছে সকাল, হুরে বলে নবী বেমিসাল, নূরি আলো এনেছে সকাল, হুরে বলে নবী বেমিসাল। বলে আমিনা ধন্য তুমি অমর লাল, বলে আমিনা ধন্য তুমি অমর লাল। তারপর জিবরিল দিল বার্তা, জিবরিল দিল বার্তা আজ সবারই তরে, রহমত করেছে আল্লাহ নিজের হাতে গড়ে, জিবরিল দিল বার্তা আজ সবারই তরে, রহমত করেছে আল্লাহ নিজের হাতে গড়ে, যার নূরানি দেখে নয়ন দোজখ নিভে যায়, যার নূরানি দেখে নয়ন যখন বেজায়, তাকে ছাড়া তার নামেরই ওসিলা দিলে আল্লাহ খুশি হয়, তার নামের ওসিলা দিলে আল্লাহ খুশি হয়, তাকে ছাড়া কোনো ইবাদত হবে না হালাল, তাকে ছাড়া কোনো ইবাদত হবে না হালাল। ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি অমর লাল, নূরে আলো এনেছে সকাল, হুরে বলে নবী বেমিসাল, নূরে
আলো এনেছে সকাল। হুরে বলে নবী বেমিসাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল। ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি অমর লাল, ধন্য তুমি ওমর লাল, ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল। শেষ কথা শুনবেন অধম শেষ সদ্য লেখকের দিলি আরজু কি, নজরুল তুমি ধন্য যে রিশতা পেয়েছো, শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হয়েছো। নজরুল তুমি ধন্য যে রিশতা পেয়েছো, শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হয়েছো। আরে এ পারে ও পারে ও গো, ও পারে এ পারে, হ্যাঁ এ পারে ও পারে, তোমার চিন্তা রবে না। আশিকে নবী কোনদিন দোজখী হবে না। এ পারে ও পারে, তোমার চিন্তা রবে না। আশিকে নবী কোনদিন দোজখী হবে না। হর বিপদে আপদে নবী দেবের সামাল, হর বিপদে আপদে নবী দেবের সামাল। ধন্য তুমি ওমর লাল, ধন্য তুমি ওমর লাল, ধন্য তুমি ওমর লাল। নূরি নূরি আলো নূরি আলো এনেছে সকাল, হুরে বলে নবী বেমিসাল, নূরি আলো এনেছে সকাল। হুরে বলে নবী বেমিসাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল। ধন্য তুমি ওমর লাল, 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 ধন্য তুমি ওমর লাল। বলে আমিনা ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি ওমর লাল, বলে আমিনা ধন্য তুমি অমর লাল। একবার জোর করে নারা লাগাও, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, হয়নি আরেকটু জোরে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, জনাব হযরত মৌলানা এস এম নজরুল সাহেব, জিন্দাবাদ, জনাব মৌলানা এস এম নজরুল সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই গলা ফেটে এমন নারা লাগাতে হবে, বুঝতে পারছো? জোরে বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার আপনাদের সামনে শ্রদ্ধেয় মৌলানা হযরত মৌলানা জনাব এস এম নজরুল সাহেব আপনার সামনে বক্তব্য পেশ করবে। আমি মাইক্রোফোন শ্রদ্ধেয় বক্তা মৌলানা এস এম নজরুল সাহেবের হাতে তুলে দিলাম।
হ্যালো চেক হ্যালো এই বক্সের আওয়াজগুলো যেন আমার কানে আসে। হ্যালো চেক আলহামদুলিল্লাহ